আসসালামু আলাইকুম। ট্র্যাকিফাই ল্যাবস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো মূলত কিভাবে একটি সার্ভিস বেসড ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এবং GA4 সার্ভার সাইড ট্র্যাকিং করা হয়। যদিও এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিন্তু তারপরে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে এখানে আমাদের ট্র্যাকিং রিলেটেড কাজগুলো শেষ করেছি। তো প্রথমে যদি আমরা এটা আমরা ইভেন্ট ম্যানেজারটা এইভাবে রেখে দিলাম, দেন হচ্ছে এখানে সার্ভারটা আগে প্রিভিউ দিলাম। সার্ভারটা প্রিভিউ হয়ে গেছে, দেন আমরা হচ্ছে ব্রাউজার জিটিএমটা প্রিভিউ দিব। ব্রাউজার জিটিএমটা প্রিভিউ, তারপরে আমরা GA4 এ যে ডিবাগ ভিউটা আমাদের অন করা আছে, দেখবো এখানে ডাটা এরকম আসে আর কি। একটু ওয়েট করি, আমরা এটা একটু ইয়ে করে দিই। আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ হয়েছে। তো এটা আমাদের হচ্ছে সেটআপ, এই যে এটা আমাদের সেটআপ। তো এখানে নরমালি যদিও কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ইভেন্টগুলা এনেবল করার দরকার ছিল না, তারপরে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে আমরা ডেটা লেয়ারগুলো এনেবল করছি এখানে। যেমন এই যে এখানে এটা করছি আমরা, তারপরে আমরা এই যে এই ইভেন্টটা এখানে ইয়ে করছি, তারপরে হচ্ছে আমরা যে ফোন নাম্বার ক্লিক এটা করছি এখানে। তো চলুন আমরা এখানে দেখি। এই যে আমাদের অলরেডি পেজ ভিউটা ফায়ার হয়েছে এখানে। তারপরে এখানে কিন্তু আমরা অনেকগুলা স্ক্রল ইভেন্টও করছি, আমরা স্ক্রল ইভেন্টও করছি দুইটাতেই। এই যে স্ক্রল ডেপথ, তো স্ক্রল ডেপথ আমরা যদি এটা একটু ক্লিক করি, এই যে আমাদের 15% স্ক্রল ইভেন্ট এটা চলে আসছে। এই যে 15%। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি যায়, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ভেরিয়েবলে যদি যায়, তাহলে আমাদের এই যে 15%। আবার যদি ট্যাক্সে ক্লিক করি, তাহলে এই যে দুইটা আমাদের আসছে। এখন যদি আমরা সার্ভারে যাই, এই যে সার্ভার দুইটা ফায়ার হয়েছে। ইভেন্ট ম্যানেজারে যদি যাই, এই যে সেম ইভেন্ট ম্যানেজারেও আমাদের স্ক্রল রেট আসছে। এই যে অলরেডি আমাদের পেজ ভিউটা ডিডুপ্লিকেশন হয়ে গেছে। তো পরের ইভেন্টগুলো আমরা দেখি। GA4 এ দেখি আমরা GA4 এর কি অবস্থা। GA4 এ আমাদের অলরেডি 3টা ইভেন্ট আছে, এই যে স্ক্রল, তার আগে এই যে পেজ ভিউ। তো আমরা পরের ইভেন্টটা হচ্ছে ভিউ আইটেম করব। ভিউ আইটেম, তো এই যে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো যদি আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি, তাহলে এই যে আমাদের পেজ ভিউ। ভিউ আইটেম ইভেন্টটা আমাদের ফায়ার হওয়ার কথা। যেমন এখানে যদি যাই, এখনো আসেনি, আসবে। এই যে আমাদের ভিউ আইটেমটা ফায়ার হয়েছে, এই যে দুইটা ইভেন্ট। তো আমরা যদি এখন ডেটা লেয়ারটা একটু চেক করি, তাহলে আমরা দেখব এখানে ইভেন্ট গুলা পুশ হয়েছে কিনা। সরি, এখানে দেখাচ্ছে না। যদি আমরা এই ডাটা লেয়ারে ক্লিক করি, সরি, আমরা তো এখানে দেখবো। আচ্ছা, এই যে এখানে, এই যে আমাদের ভিউ আইটেমটা ফায়ার হয়েছে। তো আমরা যদি পিক্সেল হেল্পারে ক্লিক করি, তাহলে এই যে আমাদের একটা ভিউ আইটেমই আসছে। ট্যাগ সিস্টেম এটা দেখালাম। আমরা যদি সার্ভার ইভেন্টে দেখাই, সার্ভার জিটিএম এ, এই যে আমাদের ভিউ আইটেম দুইটা ফায়ার হয়েছে। ইভেন্ট ডাটাতে যদি দিই, আমরা এই যে ইউজার ইনফরমেশন এখানে পাঠাইছি ভিউ আইটেমে, এই যে সব আসছে। এখানে যদি যাই, এই যে দুইটা আসছে, এই যে দুইটা। এটা ডিডুপ্লিকেশন হয়নি, একটু দেরি হবে। তো পরের ইভেন্টটা দিই, আমরা কন্টাক্ট আসে যদি ক্লিক করি, তাহলে আমাদের একটা ইভেন্ট ফায়ার হবে। কন্টাক্ট আসে, কন্টাক্ট আস, কন্টাক্ট আস,
এই যে আমাদের কন্টাক্ট আস ইভেন্টটা ফায়ার হয়েছে, এই যে কন্টাক্ট আস। আমরা যদি সার্ভারে যাই, এখানে অবশ্য এখনো আসেনি, আসতে একটু সময় লাগবে। আমরা যদি এখানে যাই, স্ক্রল ইভেন্ট আসছে। আচ্ছা, কন্টাক্ট আস-এর মধ্যে আমরা এই যে এখানে ইউজার ইনফরমেশন গুলো দিয়ে দিই। ইউজার ইনফরমেশন, এখানে আমরা দিলাম টেস্ট। তারপরে যদি আমরা এখানে ক্লিক করি সেন্ড মেসেজে, তাহলে এই যে আমাদের এটা চলে গেছে। আমরা যদি এখানে যাই, এই যে কন্টাক্ট সাবমিট, এই যে ফায়ার্ড হয়েছে। এখানে কন্টাক্ট আস এই যে ফায়ার্ড হয়েছে আমাদের। যদি আমরা এখানে পিক্সেল হেল্পারে দেখি আমাদের দুইটা ইভেন্ট আসছে কিনা, কন্টাক্ট সাবমিট, এই যে কন্টাক্ট সাবমিট এটা আসছে আমাদের। তো আমরা যদি এটাতে দেখি সার্ভার সাইডে, এই যে সার্ভার সাইডেও ফায়ার্ড হয়েছে। এই যে ইভেন্ট ম্যানেজারে যদি দেখি, এই যে কন্টাক্ট সাবমিট দুইটা। পরবর্তী স্টেপে যাই আমরা, যেমন আমাদের আরো ইভেন্ট আছে। যদি আমরা হোমে ক্লিক করি, লেটস গেট স্টার্টেড একটা ইভেন্ট আছে আমাদের এখানে। তা সেই ইভেন্টটা যদি আমরা একটু দেখি, যেমন এখানে এই ইভেন্টটা আমরা যদি এখানে ইউজার ইনফরমেশন গুলো দিয়ে যদি আমরা গেট মাই ফ্রি কোডে ক্লিক করি, তাহলে আমাদের ইভেন্ট ফায়ার হবে এখানে পিক্সেল হেল্পারে। এই যে লেটস গেট স্টার্টেড, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এই যে লেটস গেট স্টার্টেড। যদি আমরা এখানে দেখি, এই যে লেটস গেট স্টার্টেড, আমরা যদি এখানে দেখি ইভেন্ট ম্যানেজারে এই যে এটা আসছে। GA4 সার্ভার সাইডে যদি দেখি, হ্যাঁ এখানেও ফায়ার হয়েছে। তো দেন আমরা এখানে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আমাদের একটা ইভেন্ট ফায়ার হবে, হোয়াটসঅ্যাপ ক্লিক। যদিও এই জায়গাটাতে জিটিএম কানেকশন করার কোনো অপশন নাই। আমরা যদি এখানে ক্লিক করি, যদি পিক্সেল হেল্পারে যাই, এই যে হোয়াটসঅ্যাপ, এই যেখানে ইভেন্ট নেম, এপিপি, ফার্স্ট পার্টি কালেকশন, ইমেল, ফোন নাম্বার, এগুলো আমরা পাঠাইছি। তো দেন আমরা যদি ডেটা লেয়ারে ক্লিক করি, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ ক্লিক এখানে আসছে। তো ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে এই যে হোয়াটসঅ্যাপ দুইটাই ফায়ার হয়েছে। সার্ভার জিটিএম এ এই যে দুইটাই ফায়ার হয়েছে। ইভেন্ট ম্যানেজারে এই যে হোয়াটসঅ্যাপ দুইটা। এগুলো ডুপ্লিকেশন আস্তে আস্তে হয়ে যাবে, যেমন যে এটা হয়ে গেছে, যেগুলো হয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। তো নেক্সট আমাদের আর কোনো বাটন আমাদের আপাতত নেই। ফোন নাম্বার আছে একটা বাটন, ফোন নাম্বারে যদি ক্লিক করি, তাহলে এই যে ফোন নাম্বার, এই যে ক্লিক হয়েছে। সার্ভার জিটিএম এ এই যে ফোন নাম্বার। ইভেন্ট ম্যানেজারে যদি আসি, এই যে আমাদের ফোন নাম্বার। এটা শুধু ব্রাউজার আসছে, সার্ভারটা একটু দেরি হবে। যদি আমরা GA4 এ দেখি, এই যে GA4 এ হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বারটাও চলে আসবে। এই যে ফোন নাম্বারটা চলে আসছে। তো এই হচ্ছে আমাদের একটা সার্ভিস বেসড ওয়েবসাইটে বা একটা ই-কমার্স বেসড ওয়েবসাইটে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের GA4 সার্ভার সাইড এবং ফেসবুক কনভার্সন এপিআই ট্র্যাকিং। তো এই যে আমাদের ডিডুপ্লিকেশন হয়ে গেছে, ফোন নাম্বার ক্লিক। হোয়াটসঅ্যাপটা একটু সময় নিচ্ছে, যে আসছে, এটা চলে আসবে সবগুলাই। আমরা যদি ওভারভিউ ক্লিক করি এবং আমাদের ইভেন্ট ম্যাচ কলের স্কোরটা যদি দেখি, একটু রিফ্রেশ দেই, একটু সময় লাগতেছে। তো কারো যদি ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই GA4 সার্ভার সাইড ট্র্যাকিং রিলেটেড কোনো ইস্যু, প্রবলেম বা কোনো ইরর ফিক্সিং এর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করার। এই যেমন এই যে এখানে আমাদের ভিউ কন্টেন্টে এই যে ইভেন্ট ম্যাচ কল স্কোর, যে হোয়াটসঅ্যাপ ক্লিক, স্ক্রল, গেট, লেটস গেট স্টার্টেড, কন্টাক্ট সাবমিট, কন্টাক্ট আস, এই সবগুলো আমাদের প্রপারলি চলে আসছে। তো সবাইকে ধন্যবাদ।